দীর্ঘদিন আমি কাজ করে যাচ্ছি চায়নার বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে, পাশাপাশি ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি নিয়ে। ইউরোপিয়ান কান্ট্রি, সাউথ কোরিয়া আছে, পাশাপাশি ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমাদের আলাদা আলাদা টিম আছে। সো ছোটবেলা থেকে আমরা কিছু গল্প শুনতে শুনতে আসলে অভ্যস্ত। দেশের বাইরে যাওয়া মানেই হচ্ছে আমরা মনে করি ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এগুলোই। এর বাহিরে আসলে আমরা অন্য কোনো কিছু খুব বেশি মানুষ ভাবি না। সো যেমন হচ্ছে আমি যদি চায়নার কথা বলি, ম্যাক্সিমাম মানুষদের মধ্যে একটা চায়না নিয়ে নেতিবাচক ধারণা থাকে। সো এই বিষয়টা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। সো দেখেন, আমরা যারা হচ্ছে বাংলাদেশি পড়াশোনা করেছি, বাংলাদেশি বড় হয়েছি, আমাদের বিশেষ করে যারা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাংলায় ছিল বা বাংলা মিডিয়ামে আমরা পড়াশোনা করে এসেছি, আমাদের কিন্তু ইংলিশের অবস্থা তুলনামূলক একটু দুর্বল থাকে। তো এক্ষেত্রে হয় কি, যে সকল শিক্ষার্থীরা ইউএস, অস্ট্রেলিয়া বা ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করতে চান, প্রথমে যে বিষয়টা আসলে আমাদের দরকার যে ইংলিশের এই জায়গাটায় গুরুত্ব দেয়া। সো ইংলিশ আপনার যদি ভালো একটা স্কোর না থাকে, বিশেষ করে আইএলটিএসটা প্রয়োজন, আপনারা জানেন। এছাড়া হচ্ছে ডুওলিঙ্গো আছে, অ্যাকসেপ্ট করে অনেক জায়গায়, পিটি আছে, অ্যাকসেপ্ট করে। সো ইংলিশের এই জায়গাটায় দুর্বলতার কারণে আমরা কিন্তু অনেক কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি না, বা অ্যাপ্লাই করলেও দেখা যায় ভিসা হয় না। এরকম কিছু প্রবলেম থাকার কারণে বেসিক্যালি আমরা আসলে আমাদের যে স্বপ্নটা আছে সেটা পূরণ করতে পারি না। এটা হচ্ছে ফার্স্ট একটা মাত্র স্টেজ। সেকেন্ড হচ্ছে, আমাদের তুলনামূলক যাদের স্বপ্ন থাকে যে আমরা দেশের বাইরে পড়াশোনা করব, সো ম্যাক্সিমাম শিক্ষার্থী মেইন যে প্রবলেমটা আরেকটা পড়ে, সেটা হচ্ছে আসলে অনেক টাকা পয়সার বিষয়। সো ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা বা এই সকল জায়গায় যাওয়ার জন্য আপনার কিন্তু প্রতি বছরে বা ইয়ারলি আপনার বেশ ভালো পরিমাণে একটা টিউশন ফিস এখানে পে করতে হয়, যেটার পরিমাণটা কিন্তু হিউজ। এছাড়াও ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার ভালো পরিমাণ না থাকে, সেক্ষেত্রে আপনি ভিসা রিজেক্ট হচ্ছে। সো এই অনেকগুলো বিষয়ের কারণে দেখা যায় ইউরোপ বা অস্ট্রেলিয়া, কানাডাতে যারা যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, তাদের আসলে ভিসা হয় না বা ভিসা রেশিও খুবই কম। তো এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি, বা আমরা কি আসলে ইন্টারন্যাশনাল কোনো জায়গাতে পড়াশোনা করতে পারবো কিনা? যারা হচ্ছে আমরা মিডল ক্লাস শ্রেণীর ছেলেপেলেরা আছি বা নিম্ন মধ্যবিত্ত যাদেরকে বলা হয় তারা আছি, তো আমাদের দেখা যায় আমাদের রেজাল্ট অনেক ভালো আছে, অনেকের হয়তো বা ইংলিশের অবস্থা অনেক ভালো, আইএলটিএস দেন নাই, দিবেন করে। সো আপনারা যদি উইদাউট আইএলস অথবা অনেক টাকা পয়সা না থাকে, আপনাদের জন্য আসলে অল্টারনেটিভ একটা জায়গা হতে পারে, সেটা হচ্ছে চায়না। সো চায়না এমন একটা কান্ট্রি, এখন আপনি যদি আসলে গুগল করেন অথবা আপনি যদি চ্যাট জিপিটিতে দেখেন, আপনার যেরকম আসলে কোশ্চেন করার দরকার, আপনি কিন্তু ওইখান থেকে অ্যাকচুয়াল সলিউশনটা ওইখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনি ইকোনমিক গ্রোথ দেখবেন, চায়না এখন ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে বেশি আগানো, এগিয়ে যাচ্ছে। সেকেন্ড, আপনি টেকনোলজির দিক থেকে কথা বলবেন, সব থেকে বেশি ওরা আগানো। শিক্ষা খাত বলবেন, ওরা সব থেকে বেশি ইনভেস্ট করতেছে শিক্ষা খাতে। আপনি বিজনেসের কথা বলবেন, তারা দুনিয়ার ভিতর সব থেকে বিজনেসে ওরা আগানো, মানে ওদের ছাড়া আসলে কোনো কান্ট্রি বিজনেস করা পসিবল না এক কথায়। আপনি কোন সাইডের কথা বলবেন, যেই সাইডটা আসলে মহাকাশ নিয়ে বলবেন, ওরা ওদের মতন করে এগিয়ে আছে। সো আপনার আসলে চায়না নিয়ে নেতিবাচক থাকতেই পারে, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে তারা তাদের জায়গায় কাজ করে যাচ্ছে, তারা অপরচুনিটি দিচ্ছে। ইভেন মজার বিষয় হলো, আপনি কি জানেন যে বাংলাদেশি শিক্ষার্থীরা ব্যতীত বিশ্বের প্রায় হচ্ছে 70+ কান্ট্রি থেকে চায়নাতে পড়াশোনা করতে আসতেছে স্টুডেন্টরা, এবং প্রপারলি তাদের কান্ট্রি থেকে পড়াশোনা করার পরে দেখা যায় তাদের কান্ট্রিতেই জব করতেছে বা বিজনেস শুরু করছে, বা নিজের কান্ট্রিতে গিয়ে তারা মাল্টিন্যাশনাল কোম্পানিতেও জব করার সুযোগ পাচ্ছে। সো এই ক্ষেত্রে আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমার নিজের পড়াশোনা ছিল নানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, এবং ডিপার্টমেন্ট ছিল সিএসটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আমার সাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমেরিকান স্টুডেন্ট পড়াশোনা করেছে, রাশিয়ান স্টুডেন্ট ছিল, উজবেক, কাজাকিস্তান, পাকিস্তানের স্টুডেন্ট ছিল। এছাড়াও বিভিন্ন কান্ট্রি, আপনার মরক্কো, আফ্রিকার স্টুডেন্ট। সো বিভিন্ন কান্ট্রি স্টুডেন্টরা আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে একসাথে পড়াশোনা করতাম। আমাদের ডরমিটরি এক জায়গাতে ছিল। আমাদের খাবারের যেই আমাদের রান্না বান্না করে খেতাম, আমাদের নির্দিষ্ট জায়গায় রান্না করা লাগতো। সো ওখানে রান্না করার সুযোগ ছিল, পাশাপাশি ডরমিটরি, প্রত্যেকটা ডরমিটরির মধ্যেও রান্না করার ব্যবস্থা ছিল। সো এই জায়গা থেকে আপনার কি আসলে মনে হয় যে আপনার কোনো একটা জায়গায় হয়তো বা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা হচ্ছে ইনফরমেশন গ্যাপের কারণে আপনার হয়তো বা ভিতরে এমনটা কাজ করতেছে, মানে ইউরোপ মানেই হচ্ছে আমি ইউরোপেই ঢুকবো, আমি আসলে অন্য কোনো কান্ট্রিতে যাব না।
সো এই জায়গা থেকে আপনাদের আসলে যা আমার মনে হয় যে যারা এটা নিয়ে আপনারা হচ্ছে একটা মত পার্থক্য তৈরি করে রেখেছেন অথবা মনে করতেছেন যে আসলে চায়নায় গিয়ে কিছু হবে না, তাদেরকে বলবো দেখেন চায়নাতে যাই বা যারা যেতে চাচ্ছে এখন, আপনাদের অবশ্যই ডেস্টিনেশন একটা থাকতে হবে, সেটা হলো যে খুব ভালোভাবে আপনি পড়াশোনাটা কন্টিনিউ করবেন। আফটার গ্রাজুয়েশনের পরে আপনি যে কোনো কান্ট্রিতে চাইলে মুভ করতে পারেন অথবা চায়নাতে আপনি মাস্টার্স করতে পারেন এবং আপনি জব করতে পারেন। সো অনেক ফ্যাসিলিটি রয়েছে, তবে ইউরোপ কান্ট্রিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেতে চায় বা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে পিআর। দেখেন ওয়ার্ল্ড এখন হলো আসলে গ্লোবাল একটা জায়গা যেখানে হাতের মুঠে আপনি সকল ইনফরমেশন নিতে পারতেছেন। আপনি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে মুভ করাটা ভেরি ইজি, এবং আপনার কাছে রাইট নাও অনেক অপরচুনিটি নাই কিংবা আপনি পাচ্ছেন না, যেমন আপনার কাছে অনেক টাকা নাই, আপনার কাছে আপনার ইংলিশে একটা ভালো স্কোর নাই, আপনার হয়তো বা রেজাল্ট তুলনামূলক খারাপ। সো আপনার কাছে যেটা আছে ওইটা দিয়ে যদি আপনি কোনো কান্ট্রিতে যেতে চান, সেটা হতে পারে আমার বিশ্বাস যে সেটা হয়তো বা চাইনিজ গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। হ্যাঁ, তবে এক্ষেত্রে অবশ্যই ভালো বিশ্ববিদ্যালয়গুলোর জন্য খুবই ভালো একটা রেজাল্ট প্রয়োজন, কারণ ওখান থেকে আপনাকে অবশ্যই এন্ট্রান্স এক্সামে পাশ করেই কেবলমাত্র আপনি চায়নার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে পারেন এবং অ্যাডমিশন পেতে পারেন। সো যে কথাটা বলছিলাম যে 2025-এর সেপ্টেম্বর ইনটেক নিয়ে যারা আসলে আগ্রহ প্রকাশ করেছেন বা আমাদের অফিস ভিজিট করে আপনারা বিভিন্ন ইনফরমেশন নিতে চান, তাদের জন্য বলবো আপনার প্রপার ডকুমেন্টস গুলো রেডি থাকলে এবং হচ্ছে আপনার যদি ইচ্ছে থাকে যে আমি একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, তাহলেই কেবল হচ্ছে আপনারা স্টাডি ওয়ার্ল্ড অফিসে এসে আপনারা ফাইল ওপেন করতে পারেন এবং আমরা ইনশাল্লাহ আপনাদের কাজ শুরু করব। পাশাপাশি ইউএস, অস্ট্রেলিয়া, কানাডার জন্য প্রথমেই বলবো আপনাকে খুব ভালো একটা আইএলটিএস স্কোর প্রয়োজন, পাশাপাশি আপনাকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট নিয়েই কেবলমাত্র আপনাকে সামনে পা বাড়াতে হবে। আপনার অবশ্যই কনফিডেন্স লাগবে, কনফিডেন্সের সাথে সাথে আপনার এই সাপোর্টগুলো যদি আপনার ফ্যামিলি থেকে থাকে, তবেই আসলে ইউরোপ বা অস্ট্রেলিয়া, কানাডার জন্য আবেদন করা উচিত বলে আমি মনে করি। সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। আল্লাহ হাফেজ।